গুড মর্নিং ফ্রেন্ডস। আজ হচ্ছে 30 তারিখ, মানে নভেম্বরের 30 তারিখ। আর আজ শনিবার। আজ যাচ্ছে আমরা দেওঘর। সন্ধ্যেবেলা আমরা দেওঘরে যাবো। চলো একেবারে তাহলে তোমার সাথে স্টেশনে গিয়ে কথা হচ্ছে, তো চলো লেটস গো। দাদু উঠে গেছে ভাই, দাদু উঠে গেছে। আর আমাদের কিন্তু রয়েছে ভাই 6:28-এর ট্রেন। 6:28-এর ট্রেনে কিন্তু যাবো প্রথমে বিধাননগর, ওখান থেকে হেঁটে যেতে হবে কলকাতা স্টেশন, তারপরে রয়েছে ওখান থেকে ট্রেন চলে এসেছে। ইয়ো ফ্রেন্ডস, এখন কিন্তু চলে এসেছি আমরা 3 নম্বর প্ল্যাটফর্মে যাবো লাস্টের দিকে, কারণ লাস্টের দিক থেকে কলকাতা স্টেশনে যেতে সুবিধা হবে। তো চলো আগে লাস্টের দিকে যাওয়া যাক। আগে যখন আগে দাঁড়িয়ে চলেছে যে লাস্ট, একদম লাস্টের দিকে দেখতে পাচ্ছ, এটা কিন্তু বনগাঁ স্টেশনের লাস্টে। যারা এসেছে আগে বনগাঁ স্টেশন আমরা জানো। এই হচ্ছে আমাদের জিনিসপত্র এখানে দাঁড়িয়ে রয়েছে দাদু গেছে সামনের দিকে। আর ভাই এবার কিন্তু আমার দেওঘর সেকেন্ড টাইম। ফার্স্ট টাইম গিয়েছিলাম কিন্তু আমরা গাড়িতে গিয়েছিলাম, আর এবার সেকেন্ড টাইমটা ট্রেনে যাবো। আর ফ্রেন্ডস, আমাদের কিন্তু ট্রেন এসে গেছে, আর আমরা কিন্তু ট্রেনের মধ্যে বসে পড়েছি। আর এই পাশে দাদু রয়েছে, আর কিছুক্ষণ পরে ট্রেন ছাড়বে। আর যেতে যেতে কিন্তু আমাদের খিদে পেয়ে গিয়েছিল, তাই যে কাকু বাদাম বিক্রি করছিল, তাই কাকুর কাছে নিলাম বাদাম। আর এই হচ্ছে আমাদের সব টিম মেম্বার, দেখতে পাচ্ছ অনেক লোক রয়েছে, প্রায় সবাই আমাদের সাথে গিয়েছিল। আর এই যে ট্রেন কিন্তু সবাই ছেড়ে দিল। এই দেখো ভাই, সবাই টিম মেম্বার সব চলে এসেছে, এবার এখানে বসে রয়েছে। আমাদের ট্রেন কিন্তু বিরাটিতে দাঁড়িয়েছিল, আর এই সবে ছাড়া শুরু করলো ট্রেন। দেখতেই পাচ্ছ এই যে সবে ট্রেনটা ছেড়েছে। আর ভাই ট্রেনে কিন্তু হয়ে গেলো ভাই আমাদের সাথে একটা অসুবিধা, কারণ বিরাটি স্টেশনের পরে ছিল দত্তপুকুর, আর সেখানে কিন্তু হয়েছে লাইনের প্রবলেম। আর সেই জন্যই কিন্তু ট্রেন প্রায় আমাদের 1 ঘন্টা লেট। যে এই জায়গায় কিন্তু আমরা 8:06-এর সময় কিন্তু আমাদের বিধাননগর রোডে পৌঁছানোর কথা ছিল, আর তারপরে ওখান থেকে হেঁটে কলকাতা স্টেশন। আর সেই জায়গায় প্রায় আমরা 40 থেকে 50টা মিনিট, প্রায় 1 ঘন্টা লেট হয়ে যাচ্ছে। আর ভাই এখন কিন্তু আমাদের কিন্তু নেক্সট স্টেশন এখন রয়েছে দমদম জংশনে, আর এরপরেই কিন্তু আবার লাভবো। এখন কিন্তু আমরা রয়েছে দমদম ক্যান্টনমেন্টে, আর এরপরেই রয়েছে কিন্তু বিধাননগর রোড, সেখানে লাভবো। সেখানে তারপরে রয়েছে কলকাতা স্টেশন। তো চলো আগে যাওয়া যাক। ভাই ট্রেন কিন্তু আমাদের চলে গেছে, আর এখন যাবো আমরা যেখানে যাওয়ার কথা, মানে কলকাতা স্টেশনের দিকে। এই যে ট্রেন চলে যাচ্ছে, আমরা যাবো এখন কলকাতা স্টেশনের দিকে। আর ভাই আমরা কিন্তু চলে এসেছি এখন কলকাতা স্টেশনের সামনে। এই যে এই রাস্তা দিয়ে আসলাম, এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে আসলাম। আর এই হচ্ছে স্টেশন, বিরাট ঠান্ডা পড়েছে। আর এই হচ্ছে কলকাতা স্টেশন। এই যে কলকাতা লেখা রয়েছে, কিন্তু আমরা কিন্তু ফ্রন্টে নেই, ফ্রন্ট গেট ওই পাশে রয়েছে। আমরা কিন্তু একদম পুরো বলতে গেলে পুরো ব্যাক সাইডে। ফ্রন্টে হয়তো যাওয়া হবে না, ব্যাক সাইডতেই যাবো, কারণ যেটা শর্টকাট সেটা ধরাই ভালো। এমনিতে অনেক রাত হয়ে গেছে, প্রায় 9:30 মতো বাজে। আর এই দেখো ভাই, কলকাতা স্টেশনের ফার্স্ট ট্রেন দেখে ফেললাম। ও ভাই কত বড় রে! সিদ্ধেশ্বরী এক্সপ্রেস না, সিদ্ধেশ্বরী হল লেখা ছিল, সিদ্ধেশ্বরী হল। ভাই কি বড় ভাই, শেষ পর্যন্ত দেখাই যাচ্ছে না ভাই, শেষের কোনো সিনই নেই, মানে ট্রেনটা দেখো। আর ভাই আমরা এখন চলে রয়েছি কলকাতা স্টেশনে। কলকাতা স্টেশনের সম্ভবত 5 নম্বর, মানে হোয়ার ইজ মাই ট্রেনে কিন্তু দেখাচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের যশিটি টু মানে কলকাতা টু যশিটি যে ট্রেনটা রয়েছে সেটা আসবে 5 নম্বর প্ল্যাটফর্মে। আর সেখানে কিন্তু এখন আমরা দাঁড়িয়ে রয়েছি। আর বাড়িতে কিন্তু করে দিয়েছিল হচ্ছে রুটি, সিমাই, তারপরে আলু ভাজা, সেগুলো এখন খাবো। খেয়ে দিয়ে আজকের ডিনারটা কমপ্লিট করব, তারপরে আসুক ট্রেনে করে সোজা দেওঘর। ভাই লোক এ দেখো আরেকটা ট্রেন ঢুকছে, এটা কিন্তু 4 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। পুরো ইঞ্জিন না, জাস্ট এটা ইঞ্জিন। আর এটাই হয়তো আমাদের এসএমআই এক্সপ্রেস, মানে এই যে ট্রেনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এসএমআই এক্সপ্রেস। আমরা এখানেই উঠবো। এই দেখো ইঞ্জিন, ফুল ইঞ্জিনটা যাচ্ছে, সাউন্ড কিন্তু অতিরিক্ত। এই ট্রেনটাই হয়তো আমরা এই বগিটা, মানে এই ইঞ্জিনটাই হয়তো আমাদের নিয়ে যাবে এই ট্রেনটা করে। ভাই অ্যানাউন্সমেন্ট করে দিল ভাই, আমাদের ট্রেন কিন্তু ছাড়বে একেবারে 5 নম্বর প্ল্যাটফর্মে। তোমরা শুনতে পাচ্ছ পিছন দিকতে, আমি কিছু বলছি তোমরা শোনো। जिसके रवाना होने का निर्धारित समय 22:45 समय पर चल रही है। তোমরা শুনতেই পেলে, কিন্তু একটু পরে কিন্তু মানে 10:35 ট্রেনটা কিন্তু ছেড়ে দেবে। আর এখন বাজে 10:05। আর এই ছিল আজকের ডিনার। দেখতে পাচ্ছ বাকিরা এই যে এখানে বসে বসে খাচ্ছে।
আর এই দাদু এখানে বসে খাচ্ছিল। ভাই আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট, ডিনার করা কমপ্লিট। আর এখন যাবো জল আনতে। আর পিছনে দেখতে পাচ্ছ কত লোক ভাই, সবাই কিন্তু প্রায় দেওঘরে যাবে, কারণ দেওঘরের ট্রেনই কিন্তু আপাতত এখানে রয়েছে, আর কোনো ট্রেন নেই। সম্ভবত সবাই দেওঘরেই যাবে। আর আমি এখন যাচ্ছি জল আনতে, তো চল আগে জলটাই না যাক। ভাই জলটা কিন্তু আমরা এখান থেকে নিয়ে যাই না ভাই, পানীয় জল লেখা তো রয়েছে কিন্তু বলতে পারবো না। আর এখন যাচ্ছি আমি সামনের দিকে, মানে ট্রেনটার একদম সামনে, যেখান থেকে আমরা যেদিকে যাবো ঠিক সেই দিকেই যাচ্ছি। দেখতে পাচ্ছ ট্রেনে কিন্তু গেট টেট খুলে দিয়েছে, মানে জেনারেল কামরার যে গেটগুলো সেগুলো কিন্তু খুলে দিয়েছে। এই দেখো এগুলো কিন্তু জেনারেল কামরার গেট, কিন্তু আমাদের যে মেন যেখানে যাবো আমরা স্লিপার কোচ, সেগুলোর কামরাগুলো খুলে নিই, সেই জন্য ওয়েট করছি। ততক্ষণ একটু টয়লেট করে এসে যাক। আর এপাশেও কিন্তু একটা ট্রেন রয়েছে, যাই না এটা কিন্তু কোনো মানে এটা ক্লিন হচ্ছে এখানে। আর যাচ্ছি আমি একদম সামনে, একদম ফ্রন্টে। এই যে ট্রেনটা দেখতে মানে এই যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছি, ইঞ্জিনটা কিন্তু নিয়ে যাবে। আর সীতামারি এক্সপ্রেসের ইঞ্জিন কিন্তু লেগে গিয়েছে, এই ইঞ্জিনটা কিন্তু আমাদের দেওঘর পর্যন্ত নিয়ে যাবে। এটা কিন্তু সীতামারি পর্যন্ত চাই, আর আমাদের এই ট্রেনটা কিন্তু দেওঘর পর্যন্ত নিয়ে যাবে। এটা এখন রেডি হচ্ছে, আর এই লাইন দিয়ে সোজা যাবো আমরা দেওঘর। ভাই বেশ মজাই লাগছে, প্রথমবার ট্রেনে করে দেওঘর যাবো। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু ট্রেন ছেড়ে দেবে, এখন বাজে 10:20, আর একটু পরে কিন্তু ট্রেনটা ছেড়ে দেবে। বেশ মজাই লাগছে ভাই। আর দেখতেই পাচ্ছ এই যে পাইলট, মানে আমাদের লোকো পাইলটটা কিন্তু এসে গিয়েছে। আর এনারাই কিন্তু আলটিমেট ট্রেনটাকে চালাবে, তারা এখন উঠে পড়ছে। আর আমিও সময় নষ্ট করবো না, সোজা এখন যাব শেষের দিকে, কারণ স্লিপার কোচ কিন্তু অনেকটাই পেছনে থাকে, এগুলো কিন্তু জেনারেল কোচ। আর লাস্টের দিকে রয়েছে S1, S2, S3, তারপরে কিন্তু আমাদের কোচ অর্থাৎ S4 কিন্তু আমাদের সিট রয়েছে। আর এখন যাবো আমরা S4-এর দিকে, তো লেটস গো। আর ফ্রেন্ডস আমরা কিন্তু আমাদের সিট নম্বরও পেয়ে গেছি, আর সিটে কিন্তু বসেও পড়েছি। এই যে এখন ট্রেনের মধ্যে রয়েছে, ট্রেন আর একটু পরে কিন্তু ছেড়ে দেবে। এখন বাজে 10:30, 10:45 কিন্তু ছাড়ার টাইম রয়েছে, কিছুক্ষণ পরে ছেড়ে দেবে। তো ফ্রেন্ডস ট্রেনটা কিন্তু মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি। পিছনে কিন্তু কোচ রয়েছে, দাদুর বসে রয়েছে। আর ওই যে এই উপরে যে কোচটা দেখতে পাচ্ছি, হ্যাঁ এটাই কিন্তু আমার। আর দেখো পিছনে কিন্তু রয়েছে আয়না। আর মোটামুটি ট্রেনটা খুব ভালোই, ফার্স্ট টাইম উঠলাম যখন দেখছি, মোটামুটি ভালো। সীতামারি এক্সপ্রেস। আর ভাই ট্রেনে যখন উঠেছে এবার একটু টয়লেট টেস্টে দেখাই দিয়ে। দেখো বেসিন কিন্তু মোটামুটি পরিষ্কারই আছে। আর টয়লেটের দিক যাবো, দেখা যাক। ভাই টয়লেটে চলে এসেছি ভাই, মোটামুটি ভালো ভাই। সেই চেন দেওয়া, কিন্তু চেন তো নেই। ওকে ভাই, ওহো মোটামুটি ভাই ভালো, চলে যাওয়ার মতো। আর ভাই উঠে গেছে ভাই একদম আপারে, দেখতে পাচ্ছি ভাই উপরে উঠে পড়েছে একেবারে। আর এই যে ব্যাগটা সব রেখে দিয়েছি। আর ওই জায়গাটা কিন্তু দাদুর শপে, এখানে আরেক দাদু, সবাই কিন্তু নিচেই রয়েছে, সবাই নিচেই রয়েছে। আর চুলের অবস্থা একেবারে খারাপ। এখন বাজে কাটাই 10:40, আর একটু পরে কিন্তু ট্রেনটা আমাদের ছেড়ে দেবে। আর তারপরে ঝাড়খণ্ডের দেওঘর ভাই, পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ড এই দ্বিতীয়বার। ভাই ট্রেন কিন্তু আমাদের ছেড়ে দিল, দেখতেই পাচ্ছে ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। আমি কিন্তু যেহেতু আপারে বসে রয়েছে আমি দেখাতে পাচ্ছি না, কিন্তু এটুকু বলতে পারি ভাই ট্রেন ছেড়ে দিয়েছে। দেখো তলা দিয়ে চলা শুরু হয়ে গেছে, মানে ট্রেন কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে। ভাই অনেক রাত হবে, এখন প্রায় বাজে 11টা। তো এখন কথা বলবো না, ঘুম পাচ্ছে ভাই। গুড নাইট। আর ভাই এখন ঘড়ির কাটায় 1টা বাজে, খিদে পেয়েছে। দেখা যাক, একটু সিমাই ছিল সেটা খেয়ে নেবো, আর খেতে আবার ঘুম। ভাই ঘুম পাই। এই প্রথমবার ফ্রেন্ডস রাত 1টার সময় সিমাই খাচ্ছি। তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু ডান। আবার এখন তো একেবারে ঝাড়খণ্ডে গিয়ে দেওঘরে নেবে, একেবারে দেখা হচ্ছে ভাই। ভাই এখানে কিন্তু ঘুম ভাই আসছে না ভাই, আবার রাত্রেবেলা ঘুম ভেঙে গেছে। এখন কিন্তু ঘড়ির কাটাই বাজে দেখো 2:40, আবার ঘুম ভেঙে গেছে। আর এখন কিন্তু বসে রয়েছি। আর ওই দেখো ভাই দাদু ঘুমের উঠে পড়েছে ওখান থেকে, সবাই প্রায় উঠে পড়েছে, কারণ ট্রেন কিন্তু আমাদের দাঁড়িয়ে পড়েছে। আর এখানে কিন্তু এটা বেশ ভালো ব্যবস্থা, দেখে যখন কোনো সিঁড়ি না, একদম সমান রাস্তা, একেবারে গাড়ি টাড়ি উপরে উঠে যেতে পারবে। আর এই দেখো ভাই আমরা দেশটি স্টেশন লেবে গিয়েছে, আর এই যে SMI এক্সপ্রেস বেরিয়ে গেল।
তো ফ্রেন্ডস এখন কিন্তু চলে যাচ্ছে আমরা যোশীটি স্টেশনে, মানে একটু আগে দেখতে পারলে ট্রেন থেকে কিন্তু লেবে বেরোচ্ছি। আর এখন বাজে কিন্তু 4:30। এখান থেকে হয়তো কিছু অটো বা টোটো করে যাব ঠাকুরবাড়ি। আর সেখানে জানি না কী হবে ভাই, সকালবেলা আমাদের তো ঘর নাকি দা হাউস নামে কি একটা ঘর দিয়েছে, সেই ঘরে থাকার চেষ্টা করতে হবে, মানে নাকি হল ঘর টাইপের। আর আবার একটা ট্রেন ঢুকছে। আর ভাই চার্জ যেখানেই আসবে ভাই ইন্ডিয়ান ফ্ল্যাগ কিন্তু আছে, দেখতে পাচ্ছি এখানে কিন্তু ইন্ডিয়ান ফ্ল্যাগ রয়েছে। আমি একেবারে যোশীটি স্টেশনের উপরে দাঁড়িয়ে রয়েছে, এখন 4:41। দেখো স্টেশনে কিন্তু এই লাইনে কিন্তু আমাদের ট্রেন এসেছে, আর এখান থেকে কিন্তু রয়েছে একটা মালগাড়ি। আর ভাই লোক আমরা কিন্তু এসে গেছি একদম দেবঘরের সামনে। আমাদের 8টার সময় রুম দেবে, আর এখন আমরা রেস্টিং রুমে দেখতে পাচ্ছি সবাই রেস্ট করছে। এখানে কিন্তু ব্যাগ রয়েছে অনেকগুলো, অতিরিক্ত ঠান্ডা ভাই। আর এই দেখো এখানে কিন্তু ব্যাগের লাইন, এখানে শুরু করে পুরো শেষ মাথা মতো ভাই ব্যাগ। আপাতত রয়েছে ভাই রেস্টিং রুমে, আমাদের 8টার দিকে রুম দেবে, আর তারপরে যাবো রুমে। ততক্ষণ এখানে একা বসে থাকতে হবে ভাই, কি ঠান্ডা রে, ঠান্ডা এখানে বসা যাচ্ছে না। আর এই দেখো ভাই এটা হচ্ছে সেই দা হাউস, মানে এখানেই আছে হল রুম, এখানে থাকবো। আর এই যে ওই যে মেন গেট দেওঘরের ঠাকুরবাড়ির, আর এই হচ্ছে আনন্দবাজার ভবন। মানে ভাই কি বড়, আরে ভাই কি ঠান্ডা রে ভাই, এবার তো ঠান্ডা লাগছে, রাস্তায় বেরিয়ে পড়েছে দেখো। আর ওই যে বুড়ো টিম যাচ্ছে, আর আমি পিছন পিছন গিয়ে এবার একটু ফ্রেশ হতে হবে, ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তার আগে ঠান্ডাই ভাই, আর দাঁতে ওটা কিছুই লেগে না, মানে এখানে থানকুনি পাতা খেয়েছিলাম একটু আগে, সেই থানকুনি পাতায় লেগে। তো চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে আবার। আর ফ্রেন্ডস আমাদের কিন্তু ফ্রেশ হওয়া ডান, দাঁত মজা হয়ে গেছে, জল হওয়া হয়ে গেছে। আর যেখানটায় রয়েছে তোমাদের সেই জায়গাটা দেখাবো, সেই জায়গাটা বেশ কিন্তু বড় দেখতে পাচ্ছি। এই দেখো মানে পেছনটা পুরো দেখা যাচ্ছে না, আমি এই সাইডটা দেখো, এরকম বেড রয়েছে ভাই, দেখতে পাচ্ছ বেশ ভালোই সিস্টেম। আর এখানে কিন্তু ওই যে লকার টাইপের রয়েছে, তুমি এর মধ্যে জিনিসপত্র রেখে রাখতে পারো, মানে মোটামুটি বেশ ভালো ভাই, সিস্টেমটা খুবই ভালো। আর ভাই জায়গাটা দেখো ভাই কতটা বড়, মানে এখানটায় একটা ঘরেই প্রায় 1000 জন হামেশাই থাকতে পারবে ভাই। বেড তো ভাই ভর্তি, এরকম দেখো এরকম বেড রয়েছে। আর এখানে লকার রয়েছে, তুমি লকারেও জিনিস রাখতে পারো, উপরেও কিন্তু বেড রয়েছে, সেখানেও জিনিস রাখা যাবে। আর মোটামুটি বেশ ভালোই ভাই, এত সুন্দর। আর উপরে এখন তো শীতকাল, গরমকাল আসে যে ফ্যানের ব্যবস্থা রয়েছে, ইচ্ছা করলে তোমরা কিন্তু ফোনে চার্জও দিতে পারবে, তারও ব্যবস্থা রয়েছে এখানে। আর ওই যে পাওয়ার ব্যাঙ্ক চার্জ হচ্ছে। আর মোটামুটি ভালো ভাই, তোমরা যদি দা হাউস দেবে এরকম হল রুম পাও, মানে যে খারাপ তা না। আর পায়খানা বাথরুম কিন্তু এরকম সাইড দিয়ে রয়েছে, প্রথমে মহিলাদের রয়েছে, আর একদম ওই সাইডে গিয়ে পুরুষদের রয়েছে। আর পায়খানা বাথরুমও ভালোই পরিষ্কার, আর ওভারঅল বেশ ভালোই ভাই। ভাই এখন যাচ্ছি ভাই এখানকার ওয়াশরুমে, তোমাদের ওয়াশরুমটা দেখিয়ে দেবো, মানে ওয়াশরুমটা কেমন। আর ওয়াশরুম আমার সামনে, এই হচ্ছে ভাই এখানকার ওয়াশরুম, দেখতেই পাচ্ছে। মোটামুটি ভাই ভালো, ঠিক আছে, এখানে স্নান টান করার ব্যবস্থা আছে। আর এই হচ্ছে টয়লেট, মোটামুটি ভাই এরকম 4-5টা রয়েছে এরকম জায়গায়, বেশ ভালোই ভাই। আজকে ভিডিও ভাই এই পর্যন্তই, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক করো আর কমেন্ট করো ভাই। ভিডিওতে কিন্তু সম্পূর্ণভাবে বলে দিচ্ছি ভাই কীভাবে তোমরা দেওঘর আসতে পারবে। আর ভিডিওতে যদি একটু ভালো পরিমাণে ভিউ বা আর লাইক আসে, তাহলে কিন্তু ট্রেন কী করে বুক করতে হয় সেটাও তোমাদের দেখিয়ে দেবো ভাই। ভিডিওতে লাইক করো ভাই, লাইক করো ফার্স্ট।